হয়ে যাই রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের রাগিয়া। যারা বলি বুঝতে পারবে না বাংলা গজলটা। ঝিনঝিন কেন বলছে ভাই? ও ভাই ঝিনঝিনটা মারে দে, ঝিনঝিনটা। ও মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, ও মানুষ কয়ে যাই রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি, এই ঘরের লাগিয়া ভাই করলা কত মারামারি। ওরে মামলা মোকদ্দমা কইরা খাইলা রে করি। আজকে তুমি চলে যাবে ও ভাই, আজকে তুমি চলে যাবে, আজকে তুমি চলে যাবে, আজকে তুমি চলে যাবে। সবে কিছু ফেলায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যাই রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূ প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ে বিবি সন্তানের প্রেমেতে মজিয়া। ছেলে মেয়ে নববধূ প্রেমেতে মজিয়া। ওরে নামাজ রোজা সব খাইলা দুনিয়ার লাগিয়া। ঠিক না বলে বলে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। ওরে নামাজ রোজা সব হারায়া, নামাজ রোজা সব খাইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে ও মা, সেই ছেলেরা গোসল দিবে আমায়, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে। মুশারি টাঙ্গায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। খালি ইনুটা রাখবো না, ইনু কাট যাবে বক্স দে সান বক্স দে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবনা শফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি ওয়াহদাহু, যিনি লা শারীক
जिनार कोनो शरीक नय, एकमात्र तिनार प्रियतम हाबिब तथा कुल कायनातेर नबी मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु ताआला अलैहि वसल्लमेर আমরা সকলে উম্মতি হতে পেরেছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার পূর্বে যতগুলো আলোচনা শুনলেন ইনশাআল্লাহ রীতিমতো আমার পরেও সেরকমই শুনতে পাবেন। আমি অল্প সময় আপনাদের সম্মুখে কিছু আলোচনা রেখে নিজের বক্তব্যকে ইতি ঘটাবো। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আর আমি যখন এলানটা শুনি তো আমার হুজুর কিবলা বলেছিলেন যে এক কথায় আমরা দোয়ার জন্য এই জায়গাতে আসি। কিসের জন্য? দোয়ার জন্য। দোয়ার জন্য যখন আসি, আমিও এসেছি, আপনারাও এসেছেন, মুফতি সাহেব এসেছে, আরো মুফতি সাহেবগণ আছেন। এই জায়গাতে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার দোয়া কবুল হবে। আল্লাহ পাক যার হাতকে পছন্দ করবে, যার আমিনকে পছন্দ করবে, আমি এটাই বিশ্বাস করি যে তার দোয়ার বরকতে, আল্লাহর রহমতে আমার আপনার সকলের দোয়াই কবুল হবে। বেরাদার, একটু খালি শুনুন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার মাতা পিতাকে ও সকল মুমিন মুমিনাতকে আল্লাহ তুমি রোজ হাসরের মাঠে মাওলা তাদেরকে তুমি ক্ষমা করে দিও। সকলে বলি আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন। তো আমরা এই জায়গাতে এসেছি দোয়ার জন্য, শুধু আমার জন্য নয়, আপনাদের জন্য নয়, সকল মুমিন মুমিনাত বান্দা এবং বান্দি যারা দুনিয়াতে আছেন তাদের জন্য, যারা চলে গেছেন তাদের জন্য, যারা আসবেন তাদের জন্য, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, প্রত্যেকটি মুমিন মুমিনাতের জন্য দোয়া হবে। আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করি হুজুর শাহ সুফিয়ে বাদশাহ হযরত ইমাম আমিনউদ্দিন সাহেবের উসিল্লায় আল্লাহ পাক যাতে সমস্ত এই মালগঞ্জ চাকলাগঞ্জ গ্রামবাসী যত সমস্ত এই জায়গাতে মাইয়িত গুলো শুয়ে আছে, আল্লাহ পাক প্রত্যেকের নেক দোয়ার বিনিময় আল্লাহ যাতে তাদেরকে জান্নাত নসিব করে দেয়। সকলে বলি আমিন। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, দোয়া কবুল হয় আর দোয়া কোনোদিন মানুষের রদ হয় না। কেমন করে রদ হয় না একটু আমি শোনাতে চাই। হুজুর আমার বসেছেন, আমি এদিক ওদিক যাব না। হযরতের নবী, আল্লাহ পাকের নবী অনেকগুলো, তার মধ্যে একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে খিদমত করনে ওয়ালা, যাকে যেমন আমার হুজুর আছেন, ইনাকে এক গ্লাস পানি দিলাম তো একটা খিদমত হলো। মৌলানা সাহেব আছে, ইনাকে এক গ্লাস পানি দিলাম, ভাই শোনাবো, একটু বসেন। এবার খালি খালি নাত গজল যদি শুনতে পারেন তবে আসলে বিনা টুপিয়ে শুনতে পারবে না। খালি নাত গজল তোমাকে লাগে নাকি? আলহামদুলিল্লাহ, খালি নাত গজল শুনলে হবে না, কাল ফের বদনাম হয়ে যাবে মোর। আমি এটা চাই না যে বদনাম হোক, যে সাবির সাহেব তো টাকা চাওয়া তো খালি সুরে, গানের সুরে নাচ শোনাই দিয়ে চলে গেল, হয়ে গেল। এরকম বদনাম যাতে না হয়, যা শোনাবো সঠিক শোনাই যাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা কান খুলে শুনবেন। পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালামের কাছে একজন খাদিম ছিল। খাদিমকে বলতে লাগলো, খাদিম খিদমত তো আমার অনেক করেছ, কিন্তু বাবা তোমাকে একটা কথা বলতে চাই। বলে হুজুর এমন কি কথা বলবেন? জীবনে আপনি আমাকে সেই কথা বলেননি, কি কথা বলবেন? হযরতে পয়গম্বর দাউদ নবী বলেছিল, খাদিম আমি যখন মারা, আপনি শুনে নাও, আপনি অনেক দিন ধরে আমার কাছে থাকলেন, বয়স তোমার অনেক হয়ে গেছে, বয়স তোমার 60 থেকে 65 বছর হয়ে গেছে। আমি একটা জিনিস শুনতে পেলাম, মৃত্যুর সময় তোমার আর বেশি দিন বাকি নাই, মৃত্যুর সময়টা খুব কাছে চলে এসেছে। কেউ বলতে পারবেন এরকম কথা যে কার কোন সময় মওত হয়? বলা মুশকিল হবে কি না বাবা? বলা মুশকিল। যদি আজকে বলতে পারতেন তো মাওলানা ইসমাইল সাহেব যেতেন না, আগে বলতেন যে ভাই কালকে আমার মরণ হবে, ভাই একটু আমার চিকিৎসাটা ভালো করে করুন, মওতের কোনো গ্যারান্টি নাই।
মত যে মানুষের কাছে কোন সময় চলে আসে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। আসল বান্দা হলে নিশ্চয়ই মত তার খবর পেয়ে যায় 40 দিন আগে। কারণ আমি বুঝতে এই জন্য পেরেছি, আমি এবং আমার ভাইজান হযরত আল্লামা মাওলানা ইসমাইল হক সাহেব যখন একসঙ্গে তারাবি পড়ে আমি আপনার ওই কি বলে হেতলাগঞ্জ গেলাম, একসঙ্গে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ মনে হয় 23 রোজাতে আমাকে বলেছিল, ভাইজান আমার সময়টা শেষের দিকে চলে আসতেছে ভাই, আমার প্রথম জীবনটা আমার প্রথম চাকরি নাহারগঞ্জে শুরু হয়েছে, আমার জীবনটা মনে হয় ওখানেই শেষ হবে। তিনি নিশ্চয়ই কোনো মৌতের খবর পেয়েছিল। ভাই তোমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকটাই রুজি দিয়েছে, আমিও চাচ্ছি আমার মৌতটা যাতে নাহারগঞ্জে হয়। আহা, ইনি আগেই বলেছিলেন এরকম মৌতের কথা সবাই বলতে পারে না ভাই। মৌত কখন আসবে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কোনো গ্যারান্টি নাই যে আমি এখান থেকে স্টেজ থেকে নেমে বাড়ি যাব, এখান থেকে আমি দাঁড়াবো, এখান থেকে আমার মুখ দিয়ে কথা বের করব, কোনো গ্যারান্টি নাই। মৌতটা আমার আপনার কাছেই আছে। যা প্রিয় আছে দুনিয়াতে, আপনি বলবেন যে আমার দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় আছে তো আমার মা আছে, আপনি বলতে পারেন দুনিয়ার ভিতরে প্রিয় আছে তো আমার বাপ আছে, আপনি বলতে পারবেন যে প্রিয় আছে আমার দুনিয়ার ভিতরে তো সবচাইতে আমার ভাই আছে, বলতে পারেন প্রিয় আছে তো আমার সবচাইতে প্রিয় আমার বোন আছে। কিন্তু বেরাদার, দুনিয়ার ভিতরে যতই চিজ প্রিয় হোক না কেন, সবচাইতে প্রিয় আছে তো আমার আপনার মত আছে। মতটা হচ্ছে আপনার প্রিয়, মতকে সংগ্রহ করতে হবে। মত আপনাকে ছাড়বে না। ভাই মহব্বত ছেড়ে দিতে পারে, মা মহব্বত ছেড়ে দিতে পারে, বাপ মহব্বত ছেড়ে দিতে পারে, দাদা দাদি মহব্বত ছেড়ে দিতে পারে, মত আপনাকে কোনোদিন ছাড়বে না। বয়স যদি 500 বছর হয় তবুও আপনাকে আমাকে মতের সাথ গ্রহণ, ভাই মতের সাথ গ্রহণ। মরতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? কারা কারা মরবেন না একবার হাত তুলে দেখান তো। আহা, মরবেন না? মরতে হবে। একটু ধ্যান দিয়ে শুনেন কি কথাটা কইছি আমরা। মরবা হবে, চাই তোমরা 7 তলা বিল্ডিং এর উপরে রহো, চাই তোমরা পাহাড়ের নিচে থাকো, চাই যেখানে থাকো না কেন, আপনাকে আমাকে মৌতের সাথ গ্রহণ করতে হবে। মরতে হবে, মরতে হবে। তো মরার আগে কিছু মরার আগে কিছু করতে হবে। একটু পরিষ্কার করো ভাই, পরিষ্কার করো। মরতে হবে, সবাইকে মরতে হবে। তার নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, খাদিম তোমাকে মরতে হবে। বলে হুজুর মরতে তো হবে, তবে মৌতের সময়টা কয়দিন বাকি আছে হুজুর? আপনি তো আল্লাহর পয়গম্বর, সবকিছু বলতে পারেন, একটু দয়া করে আমাকে বলেন তো। কিতাবের বাইরে কথা বলবো না বাপ, একটু শুনুন। কলিজা ফেটে যাবে। আজকে দোয়ার মধ্যে হাজির হয়েছি। অনেক মানুষ দোয়ার উপরে বেদাতি ফতোয়া লাগিয়ে দেয়, দোয়া করা চলবে না, মিলাদ করা চলবে না, ফাতিহা করা চলবে না, দোয়া করা বেদাত, মিলাদ করা বেদাত, কাম করা বেদাত, সালাতু সালাম পড়া বেদাত, তেজা করা বেদাত, এরকম বেদাতি ফতোয়া লাগিয়ে দেয়। বেরাদার ওরা বেদাতি করতে থাক, সুন্নিদের দোয়া দরুদ চলতে থাক। ওরা বেদাতি করতে থাকবে, আমাদের দোয়া মিলাদ মেহফিল তেজা চালিসা ইনশাআল্লাহ তাআলা চলতে থাকবে। কারণ দোয়া ও মাখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মকসদ। যতই আপনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করবেন, জয় নামাজে আপনি বসে যখন নামাজ পড়ে শেষ করলেন আল্লাহর দরবারে দোয়া করবেন, খোদার কসম একটা ফোঁটা চোখের পানি পড়ার আগে আগে আল্লাহর দরবারে আপনার আমার দোয়া কাবিলে কবুল হয়ে যাবে। একটু চিল্লায় বলি, দোয়া কবুল হবে। বলবেন বিশাল বড় ভয়ানক জাহান্নামের আগুন বুঝাবে তো কে বুঝাবে? পৃথিবীর আগুন না বেরাদার বুঝাতে পারে না, ওই চৌকার পানি না বেরাদার বুঝাতে পারে না, পৃথিবীর পানি না বুঝাতে পারে না। আল্লাহ বলেন মুমিন বান্দা যখন আমার দরবারে কেঁদে কেঁদে দোয়া করে দেয়, তো মুমিন বান্দার এক ফোঁটার পানির বিনিময়ে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নি এবং কি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিই। জোরে বলি। নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর তাহলে মরতে কয়দিন বাকি আছে? বলে বেটা ও খাদিম, মতের বেশি দিন তোমার বাকি নাই বাবা, মাত্র 6টা দিন বাকি আছে। 6 দিনের মধ্যে তোমাকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে। নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হুজুর
তাইলে আমি আর বাড়িতে থাকবো, আপনার বাড়ি থাকবো না, একটু বাড়ি যাব, বউ বাচ্চার দেখা করব, নিজের আলে ওলাদের দেখা করব, মা বাপের দেখা করব, ভাই বন্ধুর দেখা করব। ঘর বাড়ি সব ছেড়ে আমি আল্লাহর রাহায় একটু তাজকিরা করব, জিকির করব। আমার আল্লাহ যেহেতু আমাকে 6 দিনের মধ্যে মরণ দিবে, আমার 6 দিনের মধ্যে মৃত্যুটা আসবে হুজুর, আর তাহলে আমার বেশি দিন সময় নাই, আমি বিদায় হয়ে গেলাম হুজুর। নবী দাউদ আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। চলতে চলতে বাড়ি চলে গেল। যাওয়ার পরে নিজের বিবির কাছে না গিয়ে বাবা সমস্ত সম্পদ রেখে দিয়ে, ঘর বাড়ি রেখে দিয়ে, জমি জায়গা রেখে দিয়ে, বেটা বেটি রেখে দিয়ে একটা নিরিবিলি জায়গাতে চলে গেল, যাকে আমরা জঙ্গল বলি। জঙ্গল, ওই জঙ্গলে চলে যায়। যাবার পর শুধু আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেল, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। মানুষ বলে বাপ যখন পরে চাপ, তখন বলে বাপ পশ্চিম দিকে হাওয়া আসলে, উত্তর দিক দিয়ে হাওয়া আসলে। জীবনে মৌলানা তাম্মির ভাই কোনদিন আজান দেয়নি, কোনদিন আব্দুর রহিম আজান দেয়নি, কোনদিন আব্দুল মালিক আজান দেয়নি। আজানের ধ্বনি শোনার পরেও মসজিদে কোনদিন যায়নি, একটা ওয়াক্ত নামাজও পড়েনি। ওই দিনকে বিপদ এসে গেছে, বিপদ, এমন বিপদ চলে আসলো। মৌলানা সাহেবের মুখ দিয়ে যেমনি শুনেছে আজান দিলে বিপদ দূর হয়ে যাবে, যেমনি হাওয়া আসতে আরম্ভ করলো, শুরু করে দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি, আরেকটু জোরে, আল্লাহু আকবার। আজান শুরু করে দিয়েছে। জীবনে কোনদিন আজান শুনেনি, আজানের কাছে যায়নি, নামাজের কাছে যায়নি। আর জান বাঁচাবার জন্য কি শুরু করেছে? আজান শুরু করে দিয়েছে। বেরাদার, নবী দাউদ আলাইহিস সালামের খাদিম করলো কি, এবার জঙ্গলে চলে গেল। যাওয়ার পরে এত ইবাদত করতে লাগলো, এত ইবাদত করতে লাগলো। মা বোনেরা আপনারাও একটু ধ্যান দিয়ে শুনবেন, মা কলিজা ফেটে যাবে। নবী দাউদ আলাইহিস সালামের খাদিম ইবাদত করতে 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 বেরাদার আপনার 2 দিন, আপনার 4 দিন হয়ে গেল। 4 দিন যখন হয়ে যায়, 6 দিনের মধ্যে 4 দিন গেলে ভাই আর কয় দিন বাকি আছে? মৃত্যুটার 6 দিন টাইম, আর 4 দিন চলে গেছে, তাহলে কয় দিন বাকি? আর কয় দিন? আরেকটু জোরে বলবেন, কয় দিন? আহা, শুনেছেন তোমরা ভালো জালসা, মাশাআল্লাহ। যদি আমরা এলাকার ছোঁয়া কিন্তু শুনেছেন ভালো, আমরা জানি। কিন্তু আপনাদের এই মহব্বতে বলছি, আপনারা নিশ্চয় দোয়া করছেন আমার জন্য, নইলে শুধু এই লালবাজারের সরজমিন নয়। আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বতে ঈদের দিন থেকে বের হয়েছি, এখনো 20 তারিখ পর্যন্ত ফাঁকা নাই। কালকে যাবো ইনশাআল্লাহ, 7 তারিখ কালকে, আবার 16 তারিখে বাড়ি ফিরবো। লাগাতার প্রোগ্রাম আছে, এটা আপনাদের মহব্বত। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা দোয়া করছেন তো আমার জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি মুসাফির হিসাবে যেখানে যাব সেখানে দিল খুলে দোয়া করব। ও মা বোনেরা শুনে যান, রাত্রে বেলা আর মাত্র 2টা দিন বাকি। এগুলা কমা তো ভাই, এগুলা কমা, এগো কমা, তাহলে বুঝা পাবে। আর মাত্র 2টা দিন বাকি। নবী দাউদ আলাইহিস সালামের ওই খাদিম যেন বের হয়ে গেল। যেমনি বাবা ওইখান থেকে বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। 2 দিন বাকি। আমি 2 দিনে বাড়ি পৌঁছাতে পারবো কি পারবো না? বউয়ের সাক্ষাৎ শেষ বাণীর মতো করব, আমার বিবির সাক্ষাৎ শেষ বাণীর মতো করব, বেটার দেখা শেষ বাণীর মতো করব, বোনের সাক্ষাৎ শেষ বাণীর মতো করব, বেটির সাক্ষাৎ শেষ বাণীর মতো করব, মা বোনের সাক্ষাৎ শেষ বাণীর মতো করব, বাপের দেখা শেষ বাণীর মতো করব, গ্রামবাসীর দেখা শেষ বাণীর মতো করব। মাত্র আর ঘড়ি হাতে আমার 2 দিন টাইম, আঙ্গুলে মাথায় 2 দিন টাইম। নবী দাউদ আলাইহিস সালাম যেন বাড়ির
দিকে রওনা হয়ে গেল। মুসলমান যেমনি বাড়ির দিকে রওনা হয়, নবী দাউদ আলাইহিস সালাম আস্তে 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 একটা দিন যেন আরো গুজরে গেল। একটা দিন যখন চলে গেল, শেষ দিনটা 6 দিনের দিনে পড়ে গেল। এই দিনটা চলে গেলে সকালে যদি হয় কালকে যেন মৃত্যু হবে, মরণ হবে, মরণ হবে। নবী দাউদ আলাইহিস সালামের খাদিম বাড়ির দিকে রওনা হয়। ইতিমধ্যে কে যেন আল্লাহর একজন বান্দা নবী দাউদ আলাইহিস সালামের খাদিমকে দাঁড়িয়ে দিল। দাঁড়িয়ে দেওয়ার পর সালাম পেশ করতে লাগলো, সালাম করতে লাগলো, আর যেন বলতে লাগলো, ও হুজুর একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। খাদিম যেন সালামের উত্তর দিল, বলতে লাগলো, বাবু সোনা কিসের জন্য তুমি আমাকে দাঁড়িয়ে দিলে বলো বলো। বলে হুজুর আজ থেকে 3 দিন হয়ে গেল, আজ থেকে 3 দিন হয়ে গেল আমার মুখে যেন একটা দানাও যায়নি। যদি আপনার কাছে কোনো খাবার আছে কিংবা আপনার কোনো ধন সম্পদ আছে, আমার এক ধুল জমি পর্যন্ত নাই। 6টা বেটি আর 5টা বেটা হয়েছে, খাওয়া দাওয়ার মতো কোনো এমন সহযোগিতা করার মতো কেউ নাই। বাবাজি আপনার দরবারে আমি হাতখানা পাতালাম, যদি ময়া হয়, দয়া যদি হয়, আপনি কিছু আমাকে সহযোগিতা করেন। খাদিম মনে মনে ভেবে নিল, আমার নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেছিল, ও খাদিম তোমার সময় নাই, মাত্র 6টা দিন সময়, তার মধ্যে 6 দিনে চলে যাচ্ছে, আর মাত্র রাত্রিটা কাটলে আগামী কালকে আমার মরণ হবে। কি করব ঘর, কি করব বাড়ি, কি করব জমি, কি করব জায়গা, কি করব ধন সম্পদ? না না না, জমি রেখে লাভ নাই, সম্পদ রেখে লাভ নাই, কিন্তু বাবা আমরা দুনিয়াতে বেঁচে আছি, মর্মতে মর্ম কিছু মন না করছে, লগত করে লে যাবো। এটা আশা অনেক লোক, মর্মতে মর্ম কিছু লে যাবো। 18 বিঘা হচ্ছে, আর যদি কালি 2 বিঘা